আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ এখন উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে দু একদিন। ওনারা বলতে যাচ্ছে শহীদ আবু সাঈদ উনি শহীদ হয়নি, নিজে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে। এ কথা বলা হারাম, নিষেধ। কোরআনে কারিমে সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, কারণ মুখ দিয়ে মানুষ কথা বলে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। হে পৃথিবীর মানুষেরা, যারা শহীদ হয়েছে তাদেরকে মারা গেছে কথা বলবা না, বরং তারা জীবিত এবং আমি তোমরা এই বিষয়টা বোঝো না। সুতরাং যারা এই কথা বলতে চাচ্ছেন যে ওনারা যারা না, আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বড় আশা নিয়ে কোরআনে কারীম শোনার জন্য এসেছিলাম। বৃষ্টি তো আমাদের হাতে না, তোমার হাতে। আল্লাহ তাআলা পরিবেশ দেখে আমরা শেষ করে দিলাম। আগামীতে কোরআনের কথাগুলো ওপেন করে বলার তৌফিক দাও। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ঘোষণা দিয়েছে কোরআনের অনুষ্ঠানগুলো বাংলাদেশে চলতে কোনো অনুমতি নেওয়া লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বন্ধ করেন, কথা বন্ধ করে। আওয়াজ কই? মাঠে মুখে আওয়াজ লাগবে, কানে কানে আওয়াজ দেন। আকাশের অবস্থা আসলে ভালো না, বৃষ্টি চলছে অলরেডি। আমরা বেশি সময় নেব না, খুব কম সময়। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি। যদি নেই রাত্রে, ওখানে রাত্রে হবে। নভেম্বরে এখনো ফাইনাল না ভাই, বলতে পারবো। মরহুম আলহাজ মাওলানা আব্দুর রশিদ মাস্টার, তার রূহের মাগফিরাত কামনায় কোরআনে কারীমের তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আব্দুল গফুর মাস্টার। আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আব্দুল মালিক সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, মঞ্চে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, যাদের আলাদা আলাদা নাম বলে দোয়া করার কথা এবং সময় নেই, আকাশের অবস্থা আমাদের অনুকূলে নেই। এজন্য সব বাদ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে তাফসীরের হক আদায় করার জন্য অন্তত কিছু কথা বলছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, আসলে পরিবেশন করে না থাকলে তাফসীর মাহফিল যেভাবে করা লাগে সেটা এখন আমাদের অনুকূলে হয়নি। এখন সামনে সময় যেহেতু আসবে, আমরা ওই সময় কথা বলবো। পরিবেশ পেলে শীতের সময় আসতেছে।
ওকা গিয়েছে। প্রচুর মুখে যাচ্ছে, নাকে যাচ্ছে, আমারই নাকের মধ্যে প্রচুর মুখে যাচ্ছে। কথা বলে আপনি মনে করবেন দেখেন এই অবস্থা। সম্মানিত ভাইরা, এটা রেকর্ড হচ্ছে। আমি কয়েকটা মেসেজ দিতে চাই। বিশেষ করে আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ এখন উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে আজ দু একদিন। ওনারা বলতে যাচ্ছে শহীদ আবু সাঈদ উনি শহীদ হয়নি, নিজে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে। এ কথা বলা হারাম, নিষেধ। কোরআনে কারিমে সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, কারণ মুখ দিয়ে মানুষ কথা বলে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে পৃথিবীর মানুষেরা, যারা শহীদ হয়েছে তাদেরকে মারা গেছে কথা বলবা না, বরং তারা জীবিত এবং আমি তোমরা এই বিষয়টা বোঝো না। সুতরাং যারা এই কথা বলতে চাচ্ছেন যে ওনারা যারা না, আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শোনার জন্য এসেছিলাম। বৃষ্টি তো আমাদের হাতে না, তোমার হাতে। আল্লাহ তাআলা পরিবেশ দেখে আমরা শেষ করে দিলাম। আগামীতে কোরআনের কথাগুলো ওপেন করে বলার তৌফিক দাও। বাংলাদেশের প্রধান ও উপদেষ্টা যিনি অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ঘোষণা দিয়েছে কোরআনের অনুষ্ঠানগুলো বাংলাদেশে চলতে কোনো অনুমতি নেওয়া লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর